আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি। তৃতীয় দফায় বন্যায় ডুবছে সিলেট। আজ ও আগামী 24 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মৌসুমি বায়ুর সক্রিয়তা ও লঘুচাপের প্রভাবে সারা দেশেই বৃষ্টির প্রবণতা 7 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আষাঢ় মাসের মাঝামাঝি সময় মৌসুমি বায়ুর সক্রিয়তা ও গত কয়েকদিন ধরে সারা দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে। গত দিনের মতন আজও বাংলাদেশের 64টি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সকাল থেকেই খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগে আজ 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিলেটে তৃতীয় দফায় বন্যায় প্লাবিত হয়েছে 97 ইউনিয়নের 1176 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 7 লক্ষেরও অধিক মানুষ। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি জায়গার পাহাড় ধস হয়েছে। বর্তমানে যে বৃষ্টি চলছে, এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বাংলাদেশের আকাশ কোথায় কেমন রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টি চলছে এবং বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নিই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে দেশের আকাশে হালকা থেকে মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে। আজও সারা দেশের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি জেলা, কুমিল্লা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি চলছে। এছাড়া অন্যান্য জেলার আকাশে মেঘ রয়েছে। ইসিএমডব্লিউএ বৃষ্টি বজ্রবৃষ্টির পূর্বাভাসে আপনারা দেখতে পাচ্ছেন সকালে ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, কাপাসিয়া, পলাশিয়া, সিরাজগঞ্জ, নগরপুর, শিবালয়, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ এছাড়া আশপাশের কিছু জায়গায় গুড়ি বৃষ্টি চলছে। বেলা বাড়তেই সম্পূর্ণ ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর 11টার পর থেকে সন্ধ্যার মধ্যে কয়েক দফায় ঢাকা বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দক্ষিণ অংশে প্রত্যেকটি জেলা কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, শ্যামনগর, মোংলা, শ্রীকণ্ঠপুর, খুলনা, বাগেরহাট এই সব জায়গায় প্রচন্ড ভারী বৃষ্টি চলছে। এদিকে যশোর, নড়াইল, ঝিনাইদহ, শৈলকুপা, মেহেরপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা এই সব জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়তেই খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা 11টার পর থেকে রাতের মধ্যে কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদিনই মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আজ সকাল থেকে চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে একাধিকবার বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগের পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশনপুর, লালমোহন, দশমিনা, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল এছাড়া আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টি চলছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে বরিশাল বিভাগে আজ কয়েক দফা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগে আজ বেলা 11টার পর থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সারাদিনে কয়েক দফা ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রংপুর বিভাগে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় বৃষ্টি চলছে। বেলা বাড়তেই রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর 2টার পর থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও প্রায় 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর ময়মনসিংহ বিভাগ, আজ ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম থাকতে পারে। তারপরও দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সিলেট বিভাগের ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, চাতকবাজার, সিলেট, জয়ন্তাপুর প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে
সিলেট বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ইতিমধ্যে হাজারেরও বেশি গ্রাম পানির নিচেই তলিয়ে গেছে। গতকাল প্রায় 5টি জায়গা দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এদিকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। এই বৃষ্টি আজ রাত 12টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো।